হ্যালো, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে পুজো আসছে, এই ব্যাপারটা আমরা জানতে পারি আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখে, কাশফুল দেখে, আর কি দেখে জানো? মাদের ঘর ছাড়া আর জামা কাপড় রোদে দেওয়ার হিড়িক দেখে। এবার মায়ের সাথে সেই কাজে আমিও যোগদান করি, ঠিক করি আমার ঘরটা আমিই পরিষ্কার করব। এবার বিষয় হচ্ছে এই একটা সেলফ, এর আনাচে কানাচে লুকিয়ে আছে আমার ছোটোবেলার অনেক স্মৃতি। আর এই সেলফটা পরিষ্কার করতে করতেই কিছু জিনিস খুঁজে পেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমেই পেয়েছিলাম এই একটা স্ল্যাম বুক। আমাদের সময় না এই স্ল্যাম বুক বিষয়টার সাথে অতটাও পরিচিত ছিলাম না, কি জানি কোথা থেকে জেনেছিলাম এই ব্যাপারে, খুঁজে খুঁজে একটা দোকান থেকে কিনেও ছিলাম। এখানে আবার আমার কিছু কিছু বন্ধুর কিছু কিছু বিষয় আশায়ও লেখা আছে। তারপরেই হাতে এসেছে এই একটা গয়নার বাক্স। না না, এতে গয়না নেই, আবার এর মধ্যে তালা চাবি মেরে রাখতাম। কি জানি কি এত গুরুত্বপূর্ণ জিনিস থাকতো এর মধ্যে। যাই হোক, তালাটা খোলার পর দেখি এর মধ্যে থেকে আমি একটা কয়েন পেয়েছি। এরপরেই একসাথে বেশ কিছু রাখি রাখা ছিল, সেগুলো হাতে আসে। এই তুলো বা উলের রাখি যাই বলো না কেন, তখন খুব পাওয়া যেত। এখন তো আর অতটা দেখতে পাই না। আর তখন বাবা অনেক কটা করেই রাখি কিনে দিত। যাই বলো, ঘরদোর পরিষ্কার করার এই এক মজা, অনেক পুরনো জিনিস খুঁজে পাওয়া যায়। এবার পেয়েছি কিছু বই। এবার এই বইটা হচ্ছে অমৃত পুরুষ, যেটা আমার প্রাইমারি স্কুলের পড়ার বই ছিল। আর এই যে ছোটদের রামায়ণ মহাভারত, এটাও তাই। আগে যখন মেলায় যেতাম তখন এরকম রান্নার বই, তারপরে এই ভূতের এই পাতলা পাতলা বইগুলো পাওয়া যেত, সেগুলো কিনে আনতাম। এটা হচ্ছে আমার পাড়ার পুজোর ম্যাগাজিন, আর এটা আমি যখন 12-এ পড়ি স্কুলের ম্যাগাজিন। এই দুটোতেই আমার একটা করে কবিতা রয়েছে। আর এই বইটা, এটা আমি এক্সটেম্পো কম্পিটিশনে 3rd প্রাইজে পেয়েছিলাম। এবার আসি একটা ছবিতে। আসলে এই ছবিটা কোথাও একটা দেখে আমার ভাই এঁকেছিল, আর আমার ছবিটা এতটাই পছন্দের ছিল, আমি আবার সেটাকে জেরক্স করে রেখেছিলাম। আর তারপরেই এই যে বেশ কিছু গ্রিটিংস কার্ড। সত্যি বলতে এগুলো শুধু কার্ডই নয়, এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর এখানে পেয়েছি কিছু স্ক্রিপ্ট। এগুলো হচ্ছে ইউথ পার্লামেন্ট কম্পিটিশনের স্ক্রিপ্ট। স্কুলে যখন এইসব কম্পিটিশনগুলো হতো তখন সেগুলোতে নাম দিতাম। দিনের পর দিন সে কত রিহার্সাল, আর তাতেই কত স্মৃতি। যখন এগুলো দেখছিলাম সেগুলোই মনে পড়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুলের ডায়েরি। তখন তো আবার স্কুলের ক্লাসের রুটিন হোক বা পরীক্ষার রুটিন বা আমার স্কুলের অনুপস্থিতির কারণ, সবই এই ডায়েরিতে লেখা থাকতো। কি ভালো লাগছিল এগুলোকে আবার করে দেখতে পেয়ে। এগুলো আমার বছর বছর একটা রিচুয়ালের মধ্যেই পড়ে। যখনই এই ঘরদোর পরিষ্কার করি এগুলো দেখতে পাই, আর এগুলো নিয়েই বসে পড়ি। যাই হোক, এই কিছু পুরনো জিনিস আর তার সাথে সাথে জড়িয়ে থাকা কিছু কিছু গল্প তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আর আমার ঘর ঝাড়াও হয়ে গেল এর ফাঁকেই। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়?